মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউই শ্রাবন্তী। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, বিছানা ছাড়ার আগে সমস্ত কিছু বালিশ ওষারগুলো খুলে নিলাম। ওগুলো আজকে কাচবো। আজকে অনেক কাচাকুচিও বাকি আছে, যেহেতু আজকে রবিবার আর ছুটির বার। বাড়িতে আজকে জানো তো বন্ধুরা, কেউ নেই। শ্বশুর আর শাশুড়ি মশাই মানে শ্বশুর আর শাশুড়ি মশাই বলছি, শ্বশুর শাশুড়ি দুজনে গেছে অন্নপ্রাশনের নেমন্তন্নতে। আর কর্তামশাই ভোরবেলায় বেরিয়ে পড়েছে। তার আগে যেন রাত্রি 3টের সময় একটা আমাদের অঘটন ঘটেছে, যেটা হলো এই ঘড়িটা ধুম করে ওখান থেকে পড়ে দু টুকরো হয়ে গেছে ময়ূরটা। কিন্তু ঘড়ির দেখো কাজটা ঠিক আছে, ঘড়িটাও ঠিক আছে। এটা যদি আমার কর্তামশাইয়ের গায়ে পড়তো, মশারি যদি না টাঙানো থাকতো, তাহলে কিন্তু খুব বড় একটা বিপদ হতো। তাই বললাম যে কত জোর বিপদ থেকে বেঁচেছে। তারপরে তো ওই কাজ ফাজ তো কিছু হয়নি বলে ময়ূরটাকে নিয়ে নিচে রেখে দিয়ে এলো কর্তামশাই। আর আমি জানো তো খুব জোর ভয় পেয়ে গেছে। এমনকি মেয়ে যে এত গাঢ় ঘুমায়, মেয়েরও কিন্তু ঘুমটা ভেঙে গেছে। তারপরে মেয়ে বললো, কী হলো মা, কী জোর একটা আওয়াজ হলো। ভেবেছিলাম কি বলো তো, ঘড়িটা মানে কাঁচ ফাচ সব ভেঙে গেছে। তারপরে খুব ভয় করছিল। আমি বললাম তাড়াতাড়ি করে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে তারপর দেখি না, ময়ূরটা ভেঙেছে। এই দেখো ময়ূরের অবস্থা, 3 টুকরো হয়ে গেছে। তা সেটাকেই দেখো আমি জোড়া দিচ্ছি কিভাবে। তা জোড়া দিয়ে ভাবছিলাম এটাকে দিয়ে একটা জিনিস তৈরি করব, কিন্তু হবে না। কারণ এত সূক্ষ্ম কাজ না, সে মানে জোড়া তো এইভাবে দিলাম, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সাইডে বোঝা যাচ্ছে। তা আর কী করবো, চলো ওর ত্যাগ করে দিলাম। কারণ এটা জানো তো, আমার বান্ধবীরা সবাই মিলে আমার বিয়েবার্ষিকীকে দিয়েছিল। একটু বিছানা ভালো করে ঝেড়ে নিলাম, দেখলাম যে আর কোনো জায়গায় টুকরো ফুকরো রয়েছে কি না ময়ূরের। আর কাছের তো ভাঙেনি, তার জন্য কিন্তু কাছের টুকরো থাকবে না। ভালো করে ঝাড়পোছ দিয়ে দিলাম বিছানাটা। তারপরে সিঁধে বাসি জামাকাপড়টা ছেড়ে কিন্তু রান্নাঘরে চলেও এসেছি। আর দেখো আলু ভাজা কেটে বসিয়েও দিলাম। আজকে আলু ভাজা আর রুটি খাবো টিফিনে, তার জন্য একটু ভেজে নিচ্ছি। আর আগের দিন রাত্রিবেলা না 3টে রুটি ছিল। আর দুটো হাঁসের ডিম নিয়ে এলাম। তা দুটো হাঁসের ডিম এখন কি করব পরে দেখবো। আগে তো কাঁচাগুলো ভেজাই, কারণ একটু দেখবে গরম জলে জিনিসগুলো ভিজে রাখলে না টপাটপ কাঁচা হয়ে যায়। কারণ আমি তো বেশি মানে থুপকে কাচতে পারি না। তাই চলে এলাম। চলো এবার জামা কাপড়গুলো এবার ভেজাতে বসলাম। আজকে বাড়ি পুরো ফাঁকা। হ্যাঁ, আরেক শ্বশুর রয়েছে, সেজ কাকা শ্বশুর রয়েছে। তা সেও একটু পরে নামবে, তাই আমি ভাবলাম যে প্রথমে জল এসছে, তাহলে জলের কাজটা করে কমপ্লিট করে নিই, তারপরে ঘরের কাজগুলো টুকটুক করে করব। আর এই দেখো, এই আল্লাটা তো মানে কবে থেকে গোছাবো গোছাবো আর গোছানো হচ্ছে না। কিন্তু ফুল সাউন্ডে বক্স চলছে, গান শুনছি। আর ওদিকে আমার জানলা দিয়ে আমার বন্ধু, আমার জায়ের মেয়ে এসে গল্প করছে। তা বললো যে কাম্মা তাহলে আবার কালকে গল্প হবে। তা ওর সাথেও একটু গল্প করে নিলাম। আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই চপাচপ করে। পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদা কন্ট্রোলে রাখতে পারলে জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। পৃথিবীর সবচেয়ে বড় শান্তি হচ্ছে কি জানো বন্ধুরা? মানসিক শান্তি। যখন দেখবে মানসিকভাবে শান্তিতে থাকবে, তখন দেখবে নুন লঙ্কা দিয়েও এক মুঠো ভাত বেশি খেতে ভালো লাগে। আর যখন দেখবে মানসিক অশান্তিতে থাকছি, আমরা ভুগছি, তাতে তাতে সামনে যদি বিরিয়ানিও এনে দেয়, আমাদের গলা থেকে কিন্তু নামতে চায় না। তার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু শরীরে অনেক এফেক্ট পড়ে। তাই কি বলতো, মানসিক চিন্তা থেকে অনেকটা দূরে থাকতে হয়। ঘুরে ফিরে সেই আসবেই, কিন্তু সেগুলোকে সরিয়ে রাখতে হয়। কারণ যত আমরা চাইবো না, ততই কিন্তু আমাদের কাছে ওইগুলো ছুটে চলে আসে। কারণ চিন্তা করলে অনেক কিছু রোগ দেখবে একসাথে শরীরের ভেতরে বাসা তৈরি করতে থাকে। তাই সব সময় কি বলতো, ফ্রি থাকার চেষ্টা করি। আর ফ্রি থাকলেই দেখবে তত তুমি ভালো থাকবে, আর শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকে। আর আমি কি বলতো, ঘরে কাজ করতে গেলে না, যদি চুপচাপ মতো কাজ করি না, আমার ঠিক পোষায় না। আমি একটু বক বক করি, আর কাজ করতে আমার কিন্তু খুব ভালো লাগে।
তা মেয়ে না থাকলে তো একাই থাকি, আর ওই যে সঙ্গী হচ্ছে আমার গান। তা গান চালিয়ে কিন্তু দারুণ কিন্তু আমি কাজগুলো ঝপাঝপ করে নিই। তা উপর ঘরটা তো পুছতে চলে গেলাম, আর উপর ঘর পোছা হয়ে গেছে, আর মেয়ে কিন্তু চান করতে গেছে, আর এখন সেই নিচের ঘরে চলে এলাম। আর তোমরা কি বুঝতে পারছো, আমি কিন্তু গানের সাথে কিন্তু নাচাও শুরু করে দিচ্ছি। নাচতে নাচতে কিন্তু ঘরটা পুছছি। আজকে আর থাকতে পারলাম না, তোমাদেরকে দেখিয়েই দিলাম, কারণ আমি এত সুন্দর গান বাজিয়েছে, খুব ভালো লাগছে। তার জন্য গানটা শুনে শুনে এই যে নাচ করতে করতে আমার ঘরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল পোছা। আর ওদিকে সেজো কাকা শ্বশুর ডাক দিচ্ছে, কারণ জল পড়ে যাচ্ছে, তার জন্য বলছে যে তুমি কি স্নান করবে। তা আমি বললাম না, আমার কাছা বাকি আছে, কাজগুলো করে নেই তারপরে চান করবো, তুমি চানটা করে নাও। সেটাই তাকে বলছি আর কাজ করছি। সকালে তো একবার দুয়ারে জল দিই, আবার একবার সমস্ত কাজ করে তারপরে দুয়ারটা আবার একটু জল দিয়ে দেই। আর এরপর চলে এলাম কাচাকাচি করতে। ওই একটুখানি থুকে তারপরে ভালো করে 3-4 বার চেঞ্জ করে জল ধোবো, ব্যাস তারপরেই আমার ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো, জল যাবার সময় হয়ে যায়, মানে একটু এক্সট্রা কাজ করব, তার সাথে যদি আর একটু এক্সট্রা কাজ করতে চাই তাহলে কিন্তু করা যায় না, মানে জলের সাথে আমাকেও দৌড়তে হয়, এরম পরিস্থিতি হয় জানো তো। চলো, কাজ করতে করতে যেই কথাটা প্রতিদিনই বলি, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। আর এই দেখো, চান পান করে এসে কিন্তু আমি গায়ে একটু গ্লিসারিন আছে, ওইটা একটু মেখে নিচ্ছে। আর ওইদিকে মেয়ে রয়েছে, মেয়ে কথা বলছে। তা সমস্ত কাজ তো করা হয়ে গেছে। ওইদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আজকে ভাতে ভাত করব। এই দেখো, ফেনা ভাত, আলু সিদ্ধ, আর হাঁসের ডিম, একটা কাঁচা লঙ্কার বাটার। ওফ, কি দারুণ! কে কে খেতে পছন্দ করো এরম খাবার, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তা খাওয়া দাওয়া করে এবার বাকি যে কাজগুলো রয়েছে সেইগুলো এবার করছি। এই যে এই ফুলটাকে ধুয়েছিলাম, আর ফ্রিজের কভারটাও লাগিয়ে দিচ্ছি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা লাইক করো। আর তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করি। তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমার ব্লগটা কেমন হচ্ছে। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবে একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। টাটা।